নমস্কার সবাইকে। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমরা যে তুমজাং গিয়েছিলাম, সেভাবে কিভাবে গিয়েছিলাম সেটাই শেয়ার করি। আমরা তো স্কুটি নিয়ে গিয়েছিলাম। স্কুটিতে আমাদের 700-750 টাকার মতন তেল ভরিয়েছিলাম, তো ওইটাতেই আমরা আপ ডাউন দুটোটা করেছি। দেখো, প্রথমে বেরিয়ে গেলাম, বেরিয়ে প্রথমে ডাঙ্গুরি বাবা হয়ে আমরা গিয়েছিলাম লামডিং থেকে। তো লামডিং থেকে যাওয়ার সময় প্রথমে ডাঙ্গুরি বাবা হয়ে নমস্কার করে ডাঙ্গুরি বাবা কতক্ষণ রেখে তারপরে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে সিধা চলে গেলাম। দেখো মান্দার দেশেও পার হয়ে গেলাম। হাতিগালি, তারপর লাংটিং গিয়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, কেন এতটা টাইম বসে বসে যাওয়া ভীষণ কষ্টকর হয়ে যায়, তার জন্য একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে মাইবং থেকে কিছু জিনিস কেনাকাটা করলাম, জল কিনলাম, টুকটাক আমাদের স্ন্যাক্স কিছু নিলাম। নেওয়ার পর তারপর আমরা মাহুরের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখো, মাহুর টাউনে ঢুকে আমরা প্রায় 10 থেকে 15 কিলোমিটার আরও আমাদের ডেস্টিনেশন। তো সেখানে ঢুকে দেখো, মাহুর টাউনে ঢুকতে হবে। ঢুকে দেখবে জায়গাগুলো এতটাই সুন্দর, এত সুন্দর স্নোফল, মানে কি বলবো। দেখো, প্রায় জায়গা দিয়ে এরকম সেমভাবে চলতেই থাকে, ভীষণ ভালো লাগে। দেখো, আমাদের ফাইনাল ডেস্টিনেশন যেটা, সেখানে পৌঁছে গেলাম। পৌঁছানোর পর প্রথমে আমাদের করতে হবে রেজিস্ট্রেশন, যেটা পার হেড নেবে 120 করে। তো এখানে আমরা রেজিস্ট্রেশন করার পর কিছু সময় রেস্ট করলাম। রেস্ট করে কিছু খাওয়া দাওয়া, হালকা কিছু স্ন্যাক্স খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করলে আমরা বেরিয়ে গেলাম। দেখো, এখানে ট্যুরিস্টের জন্য এখানে কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দেওয়া আছে, সেটা তোমরা গাইডনেসও নিতে পারো। আমরাও নিয়েছিলাম, যেটা 500 করে পড়বে আর কি। দেখো আমাদের মেন জার্নি শুরু হলো। এই চললাম। এখান থেকে এই লাঠিগুলোও নিয়ে নিলাম, পার পিস 10 রুপিস করে। দেখো, বিভিন্ন জায়গা দিয়ে জল পড়ে, ভীষণ ভালো লাগে জায়গাগুলো। দেখো ওয়াটারফলগুলো দেখো, তো এটাই সুন্দর, কি বলবো। দেখো ভীষণ সুন্দর। আমাদের গাইডনেস আমাদেরকে প্রায় মোটামুটি অনেক কিছুই বুঝিয়ে দিয়েছিল, যেটা তোমাদেরকেও দেখাবো, তোমরাও নিজেরাই শুনে নেবে। এই যে আমাদের গাইডনেস। आप ये अंडा अभी उधर में देने जाएगा ना? हाँ, गैस के लिए है ये। अच्छा अच्छा, हाँ। गैस के लिए। आपका घर क्या ऊपर में है कि नीचे? हाँ, ऊपर में है। ऊपर में? हाँ, तुमजांग में है। अच्छा अच्छा, वो विलेज में है ना? हाँ हाँ, और साइड में मेरा कैंप साइट है। अच्छा, जो भी बाहर भी गैस आता है, हाँ। हम लोग वहाँ कैंपिंग करता है। ओ, मेरा तो हालत ख़राब हो गई। वहाँ पहले आपका नाम क्या है? मेरा नाम जोसेफ है। जोसेफ? हाँ हाँ, ठीक है। और फिलहाल यहाँ सोसाइटी हाँ, ये टूरिस्ट रन करता है ना, अच्छा वो उसका वाइस प्रेसिडेंट है। अच्छा अच्छा। ओह, कोई भी आना चाहेगा तो अच्छा, कांटेक्ट कर सकता है। हाँ हाँ ठीक है। ओह, हाँ, जी मतलब नमक। नमक। हाँ, पहले ज़माना में इसमें शायद नमक निकलता होगा। अच्छा अच्छा वो बुढ़े लोग नमक बनाता होगा। अच्छा। ये मेन तो हम लोग का गाँव से ये निकलता है, ये पानी हाँ, पूरा मेरा ख्याल से पूरा कछाड़ की ओर। और ये नदी और माहौर नदी अलग है ना? हाँ हाँ, ये तो पूरा वो आपको
जेरबम साइड नहीं तो कछार साइड में निकलता होगा। अच्छा अच्छा अच्छा, वो बोराक नदी में जाके मिलता है। हाँ हाँ हाँ। और इस पत्थर वो से हम लोग बच के यहाँ बैठ के रेस करता था। अच्छा अच्छा, দেখো এইখানে উঠেও আমাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে, পার হেড 100 রুপিস করে। এখানে ওরা এটা নেয়, আমরা যে রেস্ট করি কিছু সময় সেটার জন্যই 100 রুপিস করে দিতে হয়। আর আরেকটা কথা, তোমরা কিন্তু জল বা কিছু স্ন্যাক্স সাথে রেখেই দেবে, জলটা বেশি রাখবে কারণ জলটাই বেশি দরকার হয়, স্ন্যাক্সেরও এতটা আর কি প্রয়োজন হয় না, তাও রেখে দেবে। আমরা তো রেখে দিয়েছিলাম, যদিও দরকার হয়নি, রাখতে পারো। আর মিডিলে কোনো খাওয়ার মানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, একদম উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা, জলের ব্যবস্থা সব কিছুই আছে। আর যদি তোমরা ভিলেজ হয়ে যাও তাহলে জলেরও সুবিধা আছে, তার পর কোনো রকম খাওয়া হলেও তোমরা পেয়ে যাবে ভিলেজেই। তো আমরা তো ভিলেজ হয়ে যাইনি, আমরা ডাইরেক্ট গিয়েছিলাম, তার জন্য আমাদের আর কোনো ওরকম পাইনি। তো ভিলেজও ভীষণ সুন্দর, আরেকবার গেলে তোমাদেরকে দেখাবো ভিলেজ, আমরা তখন ভিলেজ হয়ে যাব, তখন তোমাদেরকে দেখাবো। একদম উপরে ওঠার পর যেন মেঘগুলো আমাদের হাতের মধ্যে এসে পড়েছে, এতটা সুন্দর জায়গা যে কি বলবো, তোমরা গেলেই বুঝতে পারবে। তো আমি তো বলবো তোমরাও যাও, আমরাও গিয়ে এসেছি, তোমরাও সবাই যাও, এত সুন্দর জায়গা, কেমন ভিউ তোমরা নিজেরাই গিয়ে দেখো আর কিরকম লাগবে জায়গাটা, মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো দেখতে থাকো ভিডিওটা। পুরা মাহুর শহরটা উপর থেকে পুরোটা দেখা যায়, যা কিছু কিছু ভিডিওতে তোমরা দেখেছো, আরো অন্য দেখো ভিডিও। আরেকটা কথা বলে দিই তোমাদেরকে, উপরে কিন্তু ক্যাম্পিংও করা যায়, অনেকে আছে যে নাইট স্টে করবে, কারণ সূর্য যখন উঠে আমাদের সকালে ওই ভিউজটা বহুত সুন্দর আসে, তো ওই ভিউটা দেখার জন্য অনেকে নাইট স্টে করে, তো নাইট স্টে করতে পারবে, উপরে ক্যাম্পিং করার মানে পুরো ব্যবস্থা আছে। আর উপরে ক্যাম্পিং করতে গেলে পার হেড 600 করে, আর খাওয়া দাওয়াটা এক্সট্রা আর কি। তো তোমরা করতে পারো তোমাদের যদি ইচ্ছে হয়, আমরা তো করিনি। বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো।